হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এনামুল করিম, কারজানা আইটির পক্ষ থেকে। তো আজকে আমরা অবশ্যই দেখব যে উইন্ডোজ 2013 ভিএমওয়্যারের মধ্যে কিভাবে ইনস্টল করতে হয় এবং তার বেসিক কিছু সেটিংস দেখব। তো প্রথমে আমরা অবশ্যই ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন আসব এবং অ্যাডভান্সে ক্লিক করব, দেন নেক্সট, এবং আমরা অবশ্যই I will install a operating system later এটা রাখবো, দেন নেক্সট। আমরা অবশ্যই মাইক্রোসফট উইন্ডোজ থেকে আমরা অবশ্যই এখানে উইন্ডোজ সার্ভার 2012, দেন নেক্সট। তো এখানে আমাদের নাম যা আছে তাই থাক, সেক্ষেত্রে আমরা অবশ্যই R2 দিলাম। তো আমরা অবশ্যই এখানে ফাইল লোকেশনটা চেঞ্জ করে দিতে পারি যে এটা কোন ড্রাইভে থাকবে। তো আমরা অবশ্যই এটা করব যে কিভাবে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আমরা ওই লোকেশনে আবার যাব, আমরা এটাকে রাখতে পারি। এই লোকেশনে আমরা আমাদের উইন্ডোজ সার্ভার 2012 ইনস্টল করব। ওই জন্য আমরা লোকেশন ঠিক করলাম। দেন এখানে যা আছে বায়োস, দেন প্রসেসর, নাম্বার অফ প্রসেসর আমরা অবশ্যই 1/1 রাখবো। যদি আপনার কোর বেশি হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে কোর পার প্রসেসর সিলেক্ট করতে পারেন। তো আপনার সর্বোচ্চ কোর আছে এখন বর্তমানে 4টা, আপনি 4টাই দিতে পারেন, কিন্তু আপনার সেক্ষেত্রে ফিজিক্যাল মেশিনের একটু চাপ হবে, সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে একটাই রাখবো, দেন নেক্সট। তো 2GB র্যাম নেব, 2GB র্যাম এনাফ। আমরা অবশ্যই মিনিমাম রিকোয়ারমেন্ট হলো 512 আমরা 1GB নিতে পারি, আমরা 2GB নিতে পারি, কোনো সমস্যা নেই। আমার এখানে আমি 2GB নিলাম একটু স্পিডের জন্য। দেন এখানে আমরা অবশ্যই ব্রিজ রাখবো, নেটওয়ার্ক ইউজ ব্রিজ নেটওয়ার্ক রাখবো, দেন নেক্সট। এখানে যা আছে তাই নেক্সট, এখানেও তাই। দেন ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল ডিস্ক, এখানে আমরা এটা রাখবো। নেক্সট, এবং আমরা অবশ্যই আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট 32GB থেকে আমরা অবশ্যই একটু বেশি নিব, আমরা 40GB নিচ্ছি। আর আমরা স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল এটা সিলেক্ট রাখবো, দেন আমরা নেক্সট করব, নেক্সট, ফিনিশ। দেন আমরা এখান থেকে আমাদের যেখানে আমাদের আইএসওটা ছিল সেখান থেকে আমরা এটাকে দেখিয়ে দিব, লাইক আমাদের সিডি রুমের মতো, অথবা ফ্যান ড্রাইভ দিয়ে আমরা দিতে পারি। এখান থেকে সফটওয়্যার আমার আইএসওটা হলো এখানে, আমরা এটা দেখিয়ে দিব, দেন ওপেন, ওকে, ফিনিশ। এখান থেকে মোটামুটি কমপ্লিট। তা আপনি একটা ফিজিক্যাল মেশিন তৈরি করছেন, এর ভিতরে যদি আপনি আবার কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি করতে পারেন। প্রসেসর, হার্ড ডিস্কের সাইজ বাড়াইতে পারেন, তারপরে নেটওয়ার্ক ব্রিজ না করে নেট করতে পারেন, হোস্ট অনলি করতে পারেন সেক্ষেত্রে।
তো আপনি এখান থেকে মোটামুটি সব ধরনের সেটিংসে চেঞ্জ করতে পারেন। প্রসেসরও এখান থেকে কোর বাড়ায় দিতে পারেন, প্রসেসর যদি আপনি বেশি থাকে দুইটা দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের এখন যা আছে সেটাই চলবে। মেমোরিও বাড়াইতে পারেন এখান থেকে। দেন আমরা অবশ্যই পাওয়ার অন করব। একটু সময় নিচ্ছে। এই অবস্থায় উইন্ডোজ সেটআপ যে ডায়লগ বক্সটা আসলো সেখানে থেকে আমরা যা আছে সেটাই রাখবো। এটা খুবই স্ট্যান্ডার্ড। আমাদের কিবোর্ড অবশ্যই ইউএস, দেন নেক্সট এবং ইনস্টল নাও। উইন্ডোজ সার্ভার 2012 ইনস্টল একেবারে সহজ, কঠিন কিচ্ছু না, জাস্ট আপনি একবার দেখলে করতে পারবেন। তো এখানে আমাদের অবশ্যই একটা কি লাগবে, তো এই কিটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমি পেস্ট করতে পারতেছি না, তো আমাকে অবশ্যই এডিটে আসবো, এডিট থেকে পেস্ট করলে হয়ে গেল। দেন নেক্সট। এখন এখানে আমাদের স্ট্যান্ডার্ড সার্ভার কোর ইনস্টলেশন এবং সার্ভার উইথ জিইউআই গ্রাফিক্যাল ইন্টারফেস। তো আমরা আসলে এখানে কোনটা দেব আর কোনটার কি সুবিধা? এখানে দুইটাই 64 বিটের। তো কোর ইনস্টলেশন হচ্ছে আপনার কোনো গ্রাফিক্যাল মোড আসবে না, কোনো ডিজাইন আসবে না, শুধুমাত্র আপনার লেখাগুলো শো করবে, লেখাগুলো দেখবেন। আর যদি আপনি স্ট্যান্ডার্ড সার্ভার উইথ গুই দেন তাহলে অবশ্যই আপনি সেখানে গ্রাফিক্যাল একটা মোড পাবেন, যেটা হয়তো আপনার উইন্ডোজ 7 বা 8 ডেস্কটপ উইন্ডোজের মতো। তো আপনি যদি কোর দেন সেক্ষেত্রে আপনি কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস পাবেন না, শুধু কমান্ড লাইনগুলো পাবেন, লেখা পাবেন। আর যদি সার্ভার ইনস্টল করেন সেক্ষেত্রে আপনি সার্ভার উইথে গুই যদি দেন তাহলে আপনি একটা গ্রাফিক্যাল মোড পাবেন। তো আমরা আপাতত এখন গ্রাফিক্যাল মোডটাই করতেছি গুই। আপনি নিজে নিজে ওটা করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। নেক্সট স্টেপ, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অবশ্যই লাইসেন্স অ্যাকসেপ্ট করব, তাছাড়া কোনো ওয়েও নাই ইনস্টল করার। দেন নেক্সট। তো এখানে দুইটা অপশন আছে, আপগ্রেড ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কি ফাইল সেটিংস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। এখানে আছে কাস্টমস ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স। যদি আমাদের আগে একটা অপারেটিং সেটআপ ইনস্টল করা থাকে, উইন্ডোজ সার্ভার যদি ইনস্টল করা থাকে, সেখান থেকে আমরা আপগ্রেডে দিব, সেক্ষেত্রে আমাদের আগের থেকে কিছু মডিফিকেশান আসবে, কিছু চেঞ্জ আসবে। আমরা নতুন করে আবার একটা ইনস্টল করা আছে সেটার উপর দিয়ে আমরা আপগ্রেড করতে পারি, কিন্তু আমরা তো অবশ্যই এখন একেবারে নতুন একটা সেটআপ দেব, সেক্ষেত্রে আমরা অবশ্যই কাস্টমে রাখবো। তো এখান থেকে আমরা হার্ড ডিস্কটা পার্টিশন করে নেব। এখানে আমরা 32 জিবি রাখতেছি। 32 জিবি, 32 জিবি রাখবো। দেন বাকি যা আছে এটা আমরা পরে অবশ্যই ভিতর থেকে করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন আমরা এই অবস্থায় নেক্সট করতে পারি। ওকে, তো ফাইল এখন ইনস্টল হবে এবং একটু সময় নেবে। আপনারা এটা অবশ্যই একটু অপেক্ষা করবেন, তারপরে আমাদের অবশ্যই ইনস্টলেশন হয়ে যাবে।
আমাদের ইনস্টলেশন প্রায় শেষ পর্যায়ে। দেন চলে আসছে, উইন্ডোজ রিস্টার্ট হবে, আপনি রিস্টার্ট করে দিবেন। ইনস্টলেশন একেবারে শেষ। আমরা অবশ্যই একটা এখন পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই আমরা আপার কেস, লোয়ার কেস এবং ক্যারেক্টার তিনটার কম্বিনেশনে দেব, যেহেতু সুবিধা হয়। দেন এন্টার করব। ওকে, তারপরে আমরা ফিনিশ করতে পারি। কন্ট্রোল অল্টার ডিলিট দিলে আমাদের সাইন ইনে আসবে। এখানে একটা আমরা ক্যান্সেল, দেন আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে আসছি সেটা দেব। চলুন, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এন্টার করব। কমপ্লিট। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে আমাদের উইন্ডোজ সার্ভার। তো এই অবস্থায় বেসিক কিছু কনফিগারেশন আছে যেগুলো আমাদের এখানে করতে হবে। লোকাল সার্ভার একটু বেসিক সেটিং আছে যেটা আমরা এখন দেখে নিব, আর ওয়ান বাই ওয়ান ডিএনএস সার্ভার, বিভিন্ন এফটিপি সার্ভার, মেল সার্ভার কীভাবে করতে হয় সেগুলো আমরা অবশ্যই ওয়ান বাই ওয়ান পরে দেখব। কিন্তু এখানে আমরা সামান্য একটু সেটিংস যেটা করে নেব। অবশ্যই কম্পিউটার নেম আমরা চেঞ্জ করে নেব। এখান থেকে যা কিছু দিতে পারি, আমি অবশ্যই ARZN স্পেস IT ইউজ করলাম। দেন এখানে অবশ্যই স্পেস নেবে না, আমাদের এটা খেয়াল রাখতে হবে। ওকে, আমরা রিস্টার্ট দেওয়ার পরে এটা কনফার্ম হবে, এটাই বললো। এখন আমরা রিস্টার্ট লেটার রাখবো। দেন ওয়ার্ক গ্রুপ যা আছে তাই। উইন্ডোজ ফায়ারওয়ালটা আমরা পার্সোনালি এখন বন্ধ রাখবো। চেঞ্জ নোটিফিকেশন সেটিংস, সেখান থেকে টার্ন অফ উইন্ডোজ ফায়ারওয়াল, এবং এখানে দুই জায়গায় অফ, এবং রিমোট ম্যানেজমেন্ট আমি যদি রিমোটলি এটা ম্যানেজ করতে যাই এই সার্ভারকে, সেক্ষেত্রে আমাদের অ্যালাউ রাখতে হবে। ওকে, অ্যান্ড রিমোট ডেস্কটপ আমরা অবশ্যই অ্যালাউ রিমোট কানেকশন টু দিস কম্পিউটার এটা রাখবো। এই রেডিও বাটনটা ক্লিক করার পরে আমাদের allow connection only from computer running remote desktop with network level authentication, এই চেক বক্স থেকে আমরা টিক বক্সটা তুলে দেব, টিক মার্ক তুলে দেব। তার কারণ আমরা যদি এটা রাখি, আমরা শুধু উইন্ডোজ 8 থেকেই
রিমোটলি লগ ইন করতে পারবো, আদারওয়াইজ অন্য কোনো অপারেটিং থেকে পারবো না। তো এখানে তো আমরা সব অপারেটিং যে এক এক সময় এক এক অপারেটিং থেকে সাইন ইন করতে হতে পারে, সেজন্য আমরা অবশ্যই এই টিকমার্কটা তুলে দিব, দেন অ্যাপ্লাই, ওকে। নিক ট্রেনিং, এটা আপাতত এখন যাই আছে তাই থাকুক। এবং আইপি কনফিগারেশন, নেট সেটিং করার জন্য আমরা এখান থেকে আইপি কনফিগ করে নিতে পারি, যেটা আমাদের অবশ্যই কাজের উপর ডিপেন্ড করে পরে দরকার হবে। এখন এটা থাক। লাস্ট ইনস্টলেশন আপডেট, আমরা অবশ্যই এটা সবগুলো অফই রাখবো। দেন উইন্ডোজ আপডেট, উইন্ডোজ আপডেট এটাও টার্ন অফ আছে। উইন্ডোজ ইরো রিপোর্ট, উইন্ডোজ ইরো রিপোর্ট আমরা এই অবস্থায় এটা I don't want to participate and don't ask me later again, sorry, ask me again এটা রাখবো, দেন ওকে। কাস্টমস এক্সপেরিয়েন্স ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, এটা যা আছে তাই থাকুক। এবং এখান থেকে আমরা যদি IE ইনহ্যান্স সিকিউরিটি কনফিগারেশন, এটা আমরা অফ রাখবো। এটা আসলে কি, যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো খুব সহজে। যদি আমি এটা অন করে দিই, সেক্ষেত্রে আমি যদি ব্রাউজারে যাই, এই অবস্থায় এখান থেকে আমি যদি সিকিউরিটি অ্যালার্ট, আমাকে কিন্তু একটা মেসেজ দিছে যে ইন দ্য ফিউচার ডোন্ট শো দিস ওয়ার্নিং। আমি এখানে চেকবক্স দিলে ওয়ার্নিংটা দেবে না, কিন্তু না দিই তাহলে আবার দেবে, তাহলে আমি অবশ্যই ঢুকতেছি, ওকে দিলাম। যদি আমি এখান থেকে অন্য আরেকটা কোনো লিঙ্কে যাই, সেক্ষেত্রে আমাকে এই মেসেজটা আবার দিবে। আমি এটা আবার যদি এখান থেকে আমি আবার অন্য কোনো একটা, সেক্ষেত্রে আমাকে আবার কনফার্মেশন করতে হবে। যদি আমি এখানে সাপোজ facebook.com আসি, সেক্ষেত্রে আমাকে আবার অ্যালার্ট দিতেছে। মানে আমি যতগুলা ওয়েবসাইটে ঢুকতে চাই, যতগুলা লিঙ্কে যাব, সেক্ষেত্রে আমাকে কনফার্ম করতে হবে, সে নিজে নিজে কোনো দায়িত্ব নেবে না। তো আমরা যদি এই অবস্থায় আমাদের যদি অ্যাডমিনিস্ট্রেটর এবং ইউজার দুইটাই যদি অফ করে দিই, সেক্ষেত্রে আমরা যদি আবার যাই একটু দেখি, যেমন যদি আবারই facebook.com-এ আসি, তাহলে আমাদের কিন্তু কোনো কনফার্ম করতে হচ্ছে না, আমাদের কিন্তু কোনো ধরনের কোনো কিছু কনফার্ম করতে হয় নাই যে এই মেসেজটা এই সাইটে ঢুকতে গেলে যে আমাদের কোনো ধরনের সিকিউরিটি অ্যালার্ট আসে নাই। তো এটাই আসলে সুবিধা আর কি। এখন যদি অন্য কোনো একটা সাইটে ঢুকতে চাই, যেমন peoples.com যদি যাই, সেক্ষেত্রে আমাদের কোনো
ওয়ার্নিং বা অ্যালার্ট সিকিউরিটি মেসেজ আসে নাই। এই সুবিধাটাই আসলে আমরা ইনহ্যান্স সিকিউরিটি কনফিগারেশন থেকে পাচ্ছি। এবং টাইম জোনটা অবশ্যই ঠিক করে নেব। তো সেক্ষেত্রে আমরা ইন্টারনেট টাইম থেকে সেটিংস যে আমরা সিনক্রোনাইজ উইথ ইন্টারনেট টাইম সার্ভিসটা অফ করে দেব, যেহেতু আমরা বাংলাদেশের এটা ইউজ করতেছি। আমাদের টাইমটা যদি আপডেট হয় এটা ইউএস এর সাথে আসলে কম্পেয়ার করে আপডেট হবে, তো আমরা অবশ্যই এটা অফ করে দেব। সেক্ষেত্রে আর আমাদের এটা নিয়ে টাইম অটোমেটিক চেঞ্জের ওদের সাথে কম্পেয়ার করবে না। তো টাইম জোনটা আমরা এখানে চেঞ্জ করে দিব ঢাকা। ওকে, অবশ্যই আমরা এখন মোটামুটি একটা বেসিক সেটিংস করে নিছি। ডে বাই ডে আমরা অবশ্যই আরো এটার ডিটেলস দেখব এবং শিখব। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের এটা নিয়ে যদি কোনো কমেন্টস থাকে, কোনো বুঝতে অসুবিধা হয়, আমার এই চ্যানেলের নিচে অবশ্যই কমেন্টস করবেন, প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের যথা উত্তর দেওয়ার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।